আসসালামু আলাইকুম প্রিয় মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা। আজকে হচ্ছে সফর মাসের আরবি 2 নম্বর মাস। সফর মাসের আজকে 2 তারিখ। আল্লাহ তাআলার কুদরতের দরজা, আল্লাহ তাআলার খাজানা ভান্ডার কিন্তু খোলা। আমি আর আপনি যদি মনের মতো চাইতে পারি, আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে এমন একটি কাজের কথা বলবো, শুধুমাত্র কেবলমাত্র একটি কাজ আমি আর আপনি যদি দিনের শুরুতে করতে পারি, দিনের শুরুটা যদি আমরা একটি কাজের মাধ্যমে করতে পারি, সেই গুরুত্বপূর্ণ আমল, সেই গুরুত্বপূর্ণ কাজ, যে আমলটা সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিসের মধ্যে এসেছে, সেই আমল এবং সেই কাজটা যদি দিনের শুরু ভাগে আমরা যদি দিনটা শুরু করতে পারি, এই কাজের দ্বারা আল্লাহর পয়গম্বর বলেন সারা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার দায়িত্ব নিয়ে নেবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এমন একটা কাজ রয়েছে, ছোট্ট একটি কাজ। এই কাজটা যদি আমরা দিনের শুরুতে আমরা করতে পারি, দিনের শুরুটা যদি আমরা এই কাজের মাধ্যমে করতে পারি, তাহলে আল্লাহর পয়গম্বর বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা আমার আপনার দায়িত্ব নিয়ে নেবেন স্বয়ং নিজ হাতে। আল্লাহু আকবার, কুদরতিভাবে। দুনিয়ার কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো সন্ত্রাসী আপনার ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো দুশ্মন, দুষ্ট জিন, দুষ্ট মানুষ, হিংসুক, গীবতখোর, সকলখোর, হিংসুক কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কারণ আপনার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। 2 সফর, রোজ সোমবার। আজকে আমরা আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করব, শেষে একেবারে মুনাজাতের মাধ্যমে আমরা এই ভিডিওটি শেষ করব। আপনারা তো আমার ভিডিওগুলো দেখেন, এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মুসলমান ভাই বোনেরা, মুসলমান মা বোনেরা, শেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহু তাআলা। এমন একটি আমল, যে আমলটা আমরা যদি দিনের শুরুতে করি, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন সেই ব্যক্তির সারা দিনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার খাজানা তো খোলা, আল্লাহ তাআলার রহমতের ভান্ডার তো খোলা। আমরা নিতে জানি না, আমরা চাইতে জানি না আল্লাহ তাআলার কাছে। আমরা বন্ধুরা আমার শুধুমাত্র চাওয়ার মধ্যে একটু বেশ কম। কত মানুষ সুন্দর করে চাইতে পারে এবং আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে চেয়ে সব কিছু নিয়ে নিতে পারি, কিন্তু আমরা চাইতে পারি না আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে। এই জন্য আজকে আমরা দোয়া করব কায়মনোবাক্যে ইনশাআল্লাহু তাআলা। আজকে সোমবার দিন, এই সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহর পয়গম্বর কী করতেন? রোজা রাখতেন। আল্লাহর পয়গম্বর সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর কেন আপনি সোমবারে রোজা রাখেন? নবীজি জবাব দিলেন, আমার উম্মত, আমি সোমবারে রোজা রাখি, কারণ হলো এই সোমবারে আমার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আমার সোমবারে জন্ম হয়েছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। এই সোমবারে বিশেষ করে অনেক মানুষগুলো বন্ধুরা আমার কি করেন? রোজা রাখেন। সোমবারে পয়গম্বর রোজা রাখছেন, এই জন্য যদি কোনো মানুষ, কোনো উম্মত, কোনো নারী আর পুরুষ যদি সোমবারে রোজা রাখে, তাহলে নবীজির অনুসরণ হয়ে যাবে। নবীজির প্রতি মায়া, মহব্বত এবং ভালোবাসা যে রয়েছে, এটার পূর্ণ বন্ধুরা আমার প্রকাশ পাবে। এই জন্য যদি পারেন সোমবারে রোজা রাখেন। আবার পয়গম্বর বৃহস্পতিবারে রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, বৃহস্পতিবারে কেন আপনি রোজা রাখেন? আমার আপনার পয়গম্বর বলেছেন, বৃহস্পতিবারে আমি রোজা রাখি কারণ হলো প্রতি সপ্তাহের, গত সপ্তাহের যে আমল নামাগুলো রয়েছে, আমি কি কাজ করেছি, কি আমল করেছি, আমি নেকের কাজ করলাম নাকি ইবাদতের কাজ করলাম, খারাপ কাজ করলাম, নেকির কাজ করলাম, সওয়াবের কাজ করলাম নাকি গুনাহের কাজ করলাম, এটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় বৃহস্পতিবারে। এই জন্য আমি রোজা রাখি, আমার আমলটা যেন আমার রোজাদার অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমলটা পেশ করা হয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আবার আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ।
যে ব্যক্তি দুইটা ঠান্ডার সময়ে নামাজ আদায় করে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, দুইটা ঠান্ডার সময়ে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে তাহলে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। ঠান্ডার সময় দুইটা ঠান্ডার সময় হলো, একটা হলো আসরের নামাজ, আরেকটা হলো বন্ধুরা আবার ফজরের নামাজ। যতই গরম হোক না কেন ফজরের সময় কিন্তু গরম থাকে না, ঠান্ডা হয়ে যায় সব কিছু আবহাওয়া। মুসলমান ভাইরে আবার ফজরের নামাজ যেই ব্যক্তি আদায় করবে নিয়মিত, আসরের নামাজ যেই ব্যক্তি নিয়মিত আদায় করবে, আল্লাহর পয়গম্বর বলেন সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলুন। শুধু কি তাই, আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যেই ব্যক্তি সূর্য উদয়ের আগের নামাজ মানে ফজরের নামাজ, যেই ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ মানে হলো আসরের নামাজ, আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ এই দুই ওয়াক্তের নামাজ আদায় করবে সেই ব্যক্তি কসমিনকালেও কখনো সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আবার এই জন্য আমরা বুঝতে পারলাম যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, যেই ব্যক্তি আসরের নামাজ নিয়মিত আদায় করবে সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। অন্য হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম, মান সাল্লা সাবহা ওয়াল আসর দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ আদায় করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ভিডিওর শুরুতেই আপনাদের সামনে বলেছিলাম আমি বলবো এমন একটি কাজ, এমন একটি আমল, যেই আমলটা যদি দিনের শুরুতে আমরা করতে পারি আল্লাহ তাআলা সারাদিন আমাদের দায়িত্ব নেবেন। সেটা এখনই আপনাদের সামনে বলতেছি, খুব গুরুত্ব সহকারে আমার কথাগুলো আপনারা দিল দিয়ে শুনবেন। মুসলমান মা বোনেরা, আপনারা তো অনেকেই আছেন ফজরের নামাজ পড়তে পারেন না, অনেকেই আছেন জোহরের নামাজ আদায় করেন, অনেকেই আছেন আসরের নামাজ পড়েন, অনেকেই আছেন মাগরিব এশা এই 4 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু অনেক মা বোনেরা অনেক ভাই বোনেরা রয়েছে ফজরের নামাজ ঘুমের কারণে আদায় করতে পারে না। ঠিক বললাম না ঠিক বললাম? আমি ঠিক বললাম না ঠিক বললাম? অনেক মানুষ এমন আছে নামাজি, যেই ব্যক্তিগুলো যেই মানুষগুলো অন্য 4 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে কিন্তু ফজরের নামাজ ঘুমের কারণে বা অন্য কোনো কারণে আদায় করতে পারে না। মুসলমান ভাইরা আবার নামাজ কিন্তু মাফ নাই, নামাজের কিন্তু মাফ নাই। যদি আপনি ফজরের নামাজ না পড়তে পারেন তাহলে কাজা করবেন। যদি কাজা হয়ে যায় তবে চেষ্টা করতে হবে 100% যেন আমাদের কাজা না হয় ফজরের নামাজ। বিশেষ করে ফজরের নামাজের মধ্যে আমরা উদাসীন, আমরা গাফিল, ঘুমের কারণে নামাজ পড়তে পারি না, আমরা অন্য অবহেলার কারণে আমরা নামাজ পড়তে পারি না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ আদায় করা ছেড়ে দিল সেই ব্যক্তি যেন কুফরি করে ফেলল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মুসলমান ভাই বোনেরা, মুসলমান মা বোনেরা কি করবেন? আপনারা নামাজ আদায় করবেন ফজরের নামাজ। যদি ফজরের নামাজ আপনি হঠাৎ করে যদি ছুটে যায়, যদি কাজা হয়ে যায়, শেষ পর্যন্ত আপনারা ঘুম থেকে উঠে কাজা করে ফেলবেন। এই কাজাটা কিভাবে করবেন? জোহরের সময়ও করতে পারেন অথবা সূর্য উদয়ের পরে আপনি পড়তে পারেন, 10টার সময় আপনি পড়তে পারেন অথবা 9টার সময় পড়তে পারেন, 7টার সময় পড়তে পারেন, মানে সূর্য উদয় হওয়ার পরে আপনি পড়তে পারেন। তো এই জন্য কাজা করে ফেলবেন। আর কাজা করলে এটা সুন্দর। অনেক মা বোনেরা রয়েছেন বাচ্চার দোহাই দেন, অনেক মা বোনেরা রয়েছেন কোলের সন্তানের মুতের পেশাবের কি করেন, মানে দোহাই দেন। না না, কত মা বোনেরা রয়েছেন এগুলো কাপড় পাল্টে নামাজ পড়েন ফজরের নামাজ। এই ওজুহাত আল্লাহ তাআলার দরবারে চলবে না।
আপনার স্বামীর দরবারে সেই অজুহাত আপনি পেশ করতে পারেন। আপনার শাশুড়ির কাছে আপনি সেই অজুহাত আপনি পেশ করতে পারেন যে আমার সন্তান আমার কাপড়ের মধ্যে পেশাব করে দিয়েছে, এই জন্য আমি নাপাক, আমি নামাজ পড়তে পারবো না ফজরের নামাজ। কিন্তু বন্ধুরা আমার, কিন্তু মা বোনেরা খুব ভালো করে বিষয়টা বুঝবেন, ফজরের নামাজ বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো দুইটা হাদিস তো আপনাদের সামনে পেশ করলাম। এবার আমি সেই আমলের কথা বলতেছি, যে আমলটা যদি আমরা দিনের শুরুতে করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জিম্মাদারি সারাদিন নিয়ে নেবেন। কেউ আমার ক্ষতি করতে পারবে না, কোনো শত্রু আমার ক্ষতি করতে পারবে না, কোনো দুষ্ট জিন আমার ক্ষতি করতে পারবে না, কোনো হিংসুক আমার ক্ষতি করতে পারবে না। কারণ হলো যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সেই ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মাদারিতে চলে যায়। সেই আমলটা হলো ফজরের নামাজ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তি, যেই নারী আর পুরুষ, যেই মা বোনেরা, যেই ভাই বোনেরা ফজরের নামাজ আদায় করে নিয়মিত, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো যেদিন, সেই দিন বন্ধুরা আমার আল্লাহ তাআলার জিম্মাদারিতে সেই ব্যক্তিটা চলে যায়। আল্লাহু আকবার। মানে আরো বুঝাই বলি, নবীজি বলেছেন যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সেই ব্যক্তিটা আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে গেল, আল্লাহ তাআলার দায়িত্বে, আমানতে চলে গেল। সেই ব্যক্তিটাকে হেফাজত করেন আল্লাহ তাআলা কুদরতিভাবে, সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন কুদরতিভাবে। এই জন্য যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করতে পারলো সেই ব্যক্তিটা আল্লাহ তাআলার দায়িত্বে চলে যায়, জিম্মাদারিতে চলে যায়। সেই ব্যক্তিটাকে হেফাজত করা আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়ে নেন। বলুন তো দেখি, যেই ব্যক্তির দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন সেই ব্যক্তির ক্ষতি দুনিয়ার কোনো মানুষ পোকামাকড় করতে পারবে না? না, দুনিয়ার কোনো পোকামাকড় তার ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো দুষ্ট জিন তার ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো কবিরাজ তার ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো হিংসুক তার ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো জাদুঘর তাকে জাদু করতে পারবে না, দুনিয়ার কোনো বান দেনেওয়ালা, বান মারনেওয়ালা তাকে বান মারতে পারবে না, দুনিয়ার কোনো বন্ধুরা আবার কোনো হিংসুক তার হিংসা করে তার কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ার কেউ এক কথায় বন্ধুরা আমার সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। কারণ হলো তাকে হেফাজত করছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। এই জন্য আমার আজকের বিষয় হলো ফজরের নামাজ আমরা যদি করতে পারি, পড়তে পারি, সারাদিন আমি আর আপনি বন্ধুরা আমার আল্লাহ তাআলার হেফাজতে থাকবো। আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাকে হেফাজত করবেন, আপনাকে হেফাজত করবেন। শর্ত হলো আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে। যদি পুরুষ হন জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। যদি বন্ধুরা আবার দূরে হয়, মসজিদ দূরে হয়, তাহলে জামাতে আদায় করার চেষ্টা করবেন। আর যদি মা বোন হন, মহিলা হন, তাহলে তো আপনি ফজরের নামাজ এবং অন্যান্য নামাজগুলো ঘরের ভিতরে আদায় করতে পারবেন, সমস্যা নাই। তো কি করবেন আজকের আমল ওজিফা হলো ফজরের নামাজ কখনোই ছাড়া যাবে না। সন্তান পেশাব করে দিয়েছে, সন্তান পেশাব করার কারণে কাপড় নাপাক হয়ে গিয়েছে, এই জন্য ফজরের নামাজ আদায় করতে পারি না, এই অজুহাত চলবে না, কারো কাছে এই অজুহাত চলবে না। কারণ হলো সন্তান পেশাব করলে কি হবে? আপনি যদি নামাজের ইচ্ছাই থেকে থাকে তাহলে তো আপনি কি করবেন? কাপড় পাল্টায় নামাজ আদায় করতে পারবেন। এটা তো অত বড় কষ্টের বিষয় না। এই জন্য আপনি নামাজ পড়বেন, ফজরের নামাজ ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে খাই মনোবাক্যে আমরা যে আলোচনাগুলো শুনলাম, এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কায় মনোবাক্যে মনে প্রাণে চাইতে হবে। আদ-দুআউ মুখুল ইবাদাহ। আল্লাহর পয়গম্বর বলেন দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। যেই রকমভাবে সমস্ত মাথার মগজ হচ্ছে, মাথার মূল হচ্ছে, মানুষের মূল হচ্ছে মগজ, প্রাণীর মূল হচ্ছে মগজ, ঠিক তেমনিভাবে ইবাদতের মগজ হচ্ছে দোয়া।
দোয়া করলেন না তো বন্ধুরা আমার ইবাদতের মূল কাজটাই আপনি করতে পারলেন না। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দিলকে নরম করে আল্লাহ তাআলাকে অন্তরের দ্বারা দোয়া করব। মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সবগুলো আপনারা পেশ করবেন ইনশাআল্লাহ তাআলা। কমেন্টেও জানাইবেন আপনি কি করতে চান। তো চলুন আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا جبار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم أجرنا من النار اللهم أجرنا من النار. يا رب العالمين আল্লাহ তাআলা দীর্ঘ সময় পর্যন্ত কোরআন ও হাদিস থেকে আলোচনা করার পরে শোনার পরে আল্লাহ তাআলা আমরা মুসলিম গুনাহগার পাপিষ্ঠ বান্দারা তোমার শায়খি দরবারে হাত উঠাইছি গো আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের টুটা ফাটা আমলগুলো কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমরা তো নিশ্চিত গুনাহগার, আমরা তো সিয়াকার আল্লাহ, কিন্তু তুমি তো গফফার, তুমি তো কাহার, তুমি তো রহমান, তুমি তো রহিম। আয় রব্বুল আলামিন যদিও আমরা গুনাহ করেছি, যদিও আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি গো আল্লাহ, কিন্তু তুমি তো দয়ার সাগর আল্লাহ, তুমি তো রহমতের সাগর, তুমি তো রহমান, তুমি তো আল্লাহ কাফিরদেরকেও খাওয়াও। আল্লাহ তাআলা ফিরাউনের দোয়াও তুমি কবুল করেছিলে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আপনি তো বলে দিয়েছেন বান্দা গুনাহ করতে করতে যদি গুনার পরিমাণ এত বিশাল হয়, এত বেশি যদি হয়, তোমার গুনার বিশালতা আসমান পর্যন্ত যদি পৌঁছে যায়, এরপরেও যদি বান্দা তুই আমার কাছে গুনাহ থেকে মাফ চাস, ওরে বান্দা তুই গুনাহ থেকে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি তো বলেছেন যত গুনাহ আমরা করি না কেন আপনি বুঝি মাফ করে দিবেন গুনাহ থেকে মাফ চাইলে। রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আল্লাহ, আমরা আজকে গুনাহ থেকে মাফ চাইলাম রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। তোমার ওয়াদা তো সত্য, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রব্বুল আলামিন তুমি বলেছ যতই গুনাহ করো, এরপরে যদি আমার কাছে গুনাহ থেকে মাফ চাইতে পারো তাহলে আমি গুনাহ থেকে মাফ দিয়ে দিব। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে আমরা গুনাহ থেকে মাফ চাইলাম গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন তোমার ওয়াদা অনুযায়ী তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আজকে মাফ করে দাও। আল্লাহ তাআলা জানি না কে কোন মনের উদ্দেশ্যে কোন আশা আকাঙ্ক্ষায় তোমার দরবারে হাত উঠেছে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার সাথে যারাই হাত উঠেছে রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রত্যেকের দিলের নেক মাকাসিদ হাসানা পুরা করে দাও। অভাবী থাকলে অভাব দূর করে দাও। আল্লাহ সন্তান যদি তাকে আল্লাহ নিঃসন্তান যদি তাকে তুমি সন্তান কুদরতের হাতে তুমি দিয়া দাও রব্বুল আলামিন। সংসারের মধ্যে যদি অশান্তি থেকে থাকে আল্লাহ শান্তির ফয়সালা ফরমাও। বিপদগ্রস্ত লোক যদি হয়ে থাকে বিপদ থেকে উদ্ধার ফরমাও।
অসুস্থ রোগী যদি হয়ে থাকে আল্লাহ তুমি জলদি শিফায়ে কামিল আজিল ইনায়াত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে হাত উঠেছি প্রত্যেকের আল্লাহ তুমি নেক মাকাসিদ হাসানা পুরা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা তো চাইতে জানি না, আমরা তো বলতে জানি না, তোমার যেই সমস্ত পছন্দনীয় বান্দারা তোমার কাছে যেইভাবে চায় আল্লাহ সেভাবে আমাদের চাওয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যত কল্যাণকর বিষয় রয়েছে সবগুলো তুমি আমাদেরকে দান ফরমাও আল্লাহ। অকল্যাণকর এবং খারাপ বিষয় থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। কত মানুষ তার সন্তান আদি নিয়ে বিপদের মধ্যে পড়ে আছে, আয় আল্লাহ তাআলা কত সন্তানের বিবাহ হয় না, কত যুবকে উপযুক্ত স্ত্রী পায় না, আর কত বন্ধুরা আল্লাহ তাআলা কত মহিলারা উপযুক্ত, কত যুবতীরা উপযুক্ত স্বামী পায় না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পুরুষ আর নারীর, যুবক আর যুবতীর উপযুক্ত স্বামী এবং স্ত্রীর ব্যবস্থা তুমি করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা জিন জাদু টোনা জাদুঘরের জাদু টোনা থেকে তুমি হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কত মানুষ কত ভাইয়ের ধোয়া ছায়, কত মানুষ আল্লাহ তাআলা ধোয়া ছায় গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা তো সিয়াকার নিশ্চিন্ত গুনাহগার রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা এই লিবাস লাগাইছি বুঝি এই জন্য আমাদের কাছে দোয়া চাই রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তুমি তো সব কিছু পূরণ করনেওয়ালা, আমরা তো কিছুই না। আয় আল্লাহ তাআলা যেই সমস্ত মানুষগুলো দোয়া চেয়েছে আল্লাহ তাআলা প্রত্যেকের দিলের নেক মাকাসিদ হাসানা পুরা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান ফরমাও আল্লাহ তাআলা। জানি না কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ইমানে হালতে আমলের হালতে তুমি আমাদেরকে বাঁচায় রাখো, মৃত্যুর সময় খাতেমা বিল খায়ের ফরমাইও। তোমার হাবিবের চেহারায় আনওয়ার দেখা দেখা আমাদেরকে মৌত দিও গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মর্মান্তিক মৌত আমাদেরকে দিও না, ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিও না, কুষ্ঠরোগ দিও না। আল্লাহ তাআলা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আমাদেরকে মৌত দিও না, আগুনে পুড়ে আমাদেরকে মর্মান্তিক মৌত দিও না, পানিতে ডুবাইয়া আল্লাহ আমাদেরকে মৌত দিও না গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছেন হায়াত তৈয়বা ইনায়াত ফরমাও আল্লাহ। যাদের মা বাবা দুনিয়াতে নাই, বাঁশ বাগানে কি 3.5 হাত মাটির নিচে নিজে হাতে যেই সমস্ত মা বাবারে রেখে আসছেন আল্লাহ তাআলা সেই মা বাবার খবর পর্যন্ত আমরা জানি না। এই সমস্ত মানুষগুলোর মা বাবা কলিজার টুকরা মা বাবা কবরবাসী আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।